অবশেষে পর্যটকদের জন্য খুশির খবর দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষের দিকে অথবা সেপ্টেম্বরে পর্যটকদের জন্য খুলতে চলেছে বিশ্বভারতী ক্যাম্পাস। আপাতত প্রতি রবিবার 4টি পর্যটকদের দল তৈরি করে প্রবেশের সুযোগ এবং অনুমতি মিলবে। পরবর্তীতে নভেম্বরে সপ্তাহে 4 থেকে 5 দিন অথবা 6 দিন পর্যন্ত দূরদূরান্তের পর্যটকেরা বিশ্বভারতীর ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। ইউনেস্কোর গাইডলাইন মেনে ঐতিহ্যবাহী আশ্রম এলাকার মূল সৌন্দর্য এবং প্রাকৃতিক চরিত্র বজায় রেখে তৈরি হচ্ছে মোরামের রাস্তা। বিশ্বভারতীর উপাচার্য তিনি বলেন, পরীক্ষামূলকভাবে সপ্তাহে 1 দিন রবিবার চালু থাকবে। ঘুরে দেখার জন্য 1.5 ঘন্টা বরাদ্দ করা হবে। পর্যটকদের পাঠ্যভবন, আশ্রম থেকে শুরু করে নতুন বাড়ি, শান্তিনিকেতন বাড়ি, উপাসনাগৃহ বা কাঁচঘর, সিংহসদন ও কালোবাড়ি ঘুরিয়ে দেখানো হবে। সবশেষে সঙ্গীত ভবনে 5 মিনিটের একটি সঙ্গীত অনুষ্ঠান হবে। হেরিটেজ, দ্যাট আমরা আমাদের ইউনিভার্সিটি ইউনেস্কো ওয়ার্ল্ড লিভিং হেরিটেজের উপাধি পেয়েছে এবং সেইটা যেহেতু এটা বন্ধ ছিল 5 বছর, আমাদের কিছু রিপেয়ারিংয়ের কাজ চলছে। রাস্তাঘাট ট্যুরিস্টকে অ্যালাউ করার আগে আমরা কিছু প্রিপারেশান নিচ্ছি, সিকিউরিটি থেকে আরম্ভ করে কিছু রিপেয়ারিংয়ের কাজ চলছে। সেইটা আমাদের বর্ষার জন্য, এত কন্টিনিউয়াস বৃষ্টির জন্য একটু আটকে গেছে। হতে পারে এই মাসের শেষের দিকে, না হলে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর আমরা স্টার্ট করে দিচ্ছি হেরিটেজ ওয়াক। যেহেতু শান্তিনিকেতন লিভিং হেরিটেজ সাইট, সেই জন্য এই বন্দোবস্ত করা হয়েছে। বিশ্বভারতীর এই উদ্যোগে স্বভাবতই খুশি পর্যটক থেকে শুরু করে রবীন্দ্রপ্রেমী মানুষজনেরা। প্রসঙ্গত, সময়টা প্রায় 2 বছর আগে 2023 সালের 17 সেপ্টেম্বর ইউনেস্কো ওয়ার্ল্ড লিভিং হেরিটেজ সাইটের স্বীকৃতি পায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী শান্তিনিকেতন। তারপর থেকেই পর্যটকদের আনাগোনা ব্যাপক হারে বাড়লেও করোনাকালে প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নিষেধাজ্ঞা বলবৎ থাকায় ক্যাম্পাসে প্রবেশ থেকে বঞ্চিত ছিলেন অনেকে। তাতে আমরা স্টার্ট করছি ট্রায়াল বেসিসে, অনলি সানডে। রবীন্দ্রভবন আমাদের সানডে খোলা আছে, রবীন্দ্রভবনের সঙ্গে টাই আপ করে সানডেতে খোলার চেষ্টা করছি এবং সেটা ট্রায়াল বেসিসে। এটা আমাদের সাকসেস হলে এরপরে নভেম্বর থেকে আমরা 5 দিন 6 দিন খুলে দেবো এটা হচ্ছে আমাদের এক দিনে 4টে ব্যাচ ভিজিট করবে। একটা ব্যাচে 1 ঘন্টা 20 থেকে 1.5 ঘন্টার মতো ভিজিট আছে। তাতে ডিফারেন্ট প্রোগ্রাম, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ডিফারেন্ট যে এইগুলো আছে আইটেমগুলো, যেমন পাঠভবন ক্লাস হওয়ার কথা যেখানে, সেগুলো দেখানো, আশ্রমগুলো, তারপরে নতুন বাড়ি, কালো বাড়ি, ছাতিমতলা উপাসনা মন্দির। নতুন উপাচার্য প্রবীর কুমার ঘোষ দায়িত্ব নেওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, রবীন্দ্রচিন্তা ও স্থাপত্য দর্শনের সুযোগ সবার জন্য করে দেওয়ার জন্যই হেরিটেজ ওয়ার্কের ভাবনা বলে জানা যায়। সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে জোর প্রস্তুতি শুরু হয়েছে বিশ্বভারতী ক্যাম্পাসে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।